আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে এগ্রনের শিডিউল স্প্রে, যেটা আমি গতকালকে দিয়েছিলাম বিকালে। প্রতি টেম্পেস্ট প্রতি লিটার প্রতি 1 মিলিলিটার এবং অ্যাফিক্স 1.5 লিটার প্রতি। আমি দেওয়ার পরে গতকালকে বিকেলে দিয়েছি। বিকেলে দেওয়ার পরে আমার গাছের এই যে অবস্থা দেখুন। প্রতিটা গাছে আমার একদম সুস্থ সবল গাছগুলা একদম নষ্ট হয়ে গেছে। এই দেখুন, এই যে প্রতিটা গাছের পাতা, মাছ পাতা এবং সাইডের পাতাগুলো সব এরকম সব শুকায় যাচ্ছে। আমি জমিতে মাত্র আসলাম, আর মাত্র আসার পর দেখতেছি যে এই অবস্থা। এবং আমি এগ্রোনকে কল দিতেছি, হেল্পলাইনে কল দিতেছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতেছি, ছবি তুলে তাদেরকে পাঠালাম, তারা কোনো রকম রিপ্লাই করে না এবং তারা কলও ধরে না। আপনারাই বলুন, এদের এই ধান্দাবাজি আর কতদিন? আমি কিন্তু নিজে থেকে কিন্তু স্প্রে কিন্তু করি নাই। ওরা আমার এই স্প্রে শিডিউল দিয়েছে, আমি সেই অনুযায়ী স্প্রে করেছি। এমনকি ওষুধগুলো তাদের কাছ থেকে নেওয়া। দেখুন দেখুন প্রতিটা গাছের কিন্তু আমার একই অবস্থা। দেখুন পাতাগুলো দেখছেন কেমন পুড়ে গেছে। লোকালি আমরা লস করি ঠিক আছে, কিন্তু এদের মতন বাটপারি, এদের মতন চিটারি, এদের মতন ধান্দাবাজ, এই দেখুন প্রতিটা গাছের এই অবস্থা। এরা যদি এরা একটা ওষুধে যে পরিমাণ দাম নেয় বাজারে, সেই সেম ওষুধটাই কিন্তু বাজারে পাওয়া যায় তার অর্ধেক দামে। এদের কাছ থেকে একটা পেঁপের চারা আমার 25 টাকা করে কিনা লাগছে। আমি আমার জমি পর্যন্ত এই চারা পৌঁছাইতে প্রতিটা চারার পিস পড়ে গেছে 31 টাকা করে। এবং এই চারাগুলো আমার মারা গেছে টোটাল 250। আমি পরে আবার ওদের কাছ থেকে 230টা চারা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি আবার লাগাইছি। দেখুন আমার প্রতিটা গাছের কিন্তু এই সেম একই অবস্থা। গতকাল বিকেল পর্যন্ত কিন্তু প্রতিটা গাছ ভালো ছিল। গতকাল বিকালে আমি যখন স্প্রেটা করছি, এই স্প্রেটা করার পরে কিন্তু আমার এই অবস্থা। দেখুন আমার প্রতিটা গাছের পাতা কিন্তু সব সাদা হয়ে যাচ্ছে এবং মাছ পাতাগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার যে কষ্ট লাগতেছে এই মুহূর্তে, এখন আপনারা যারা চাষ করেন, চাষি আছেন, তারা কিন্তু বুঝবেন আমার কষ্টটা। প্রতিটা গাছের কিন্তু একই অবস্থা, প্রচুর খারাপ অবস্থা। আমি এখন ওদের কাছে কল দিতেছি, ওদেরকে নক করলাম, হোয়াটসঅ্যাপে আমি ফটো তুলে দিলাম, কিন্তু ওরা কোনো রকম রিপ্লাই করে না, কল ধরে না, কোনো কিছুই করে না। ওরা যে আমি যে ওদেরকে জিজ্ঞেস করবো, ভাই এটা হয়েছে, এখন কি করতে পারি, কী ওষুধ দিলে ঠিক হবে, সেই কোনো অপশনও নাই। এখন আমার যে এত টাকা খরচ, এখানে প্রায় 700+ গাছ আছে আমার, সেখান থেকে মারাও গেছে প্রায় 100-150 মারাও গেছে। এখন এই যে প্রতিটা গাছের আমার যে অবস্থা, এখন এদেরকে আমি কি করব? এদের নামে তো কেস করা উচিত। এরা তো মানুষের কাতারেই পড়ে না। আমরা যখন বলি যে আমরা বাজারে যে সমস্ত কীটনাশকের দোকান আছে, আমরা সেখান থেকে পরামর্শ নেব কিনা। এই দেখুন প্রতিটা গাছের কি অবস্থা, দেখুন মাছ পাতাগুলো দেখুন, প্রতিটা গাছের একই সেম অবস্থা। ওরা বলে কি যে না, আপনারা এগ্রনে কল দিবেন, এগ্রন থেকে সব কিছু নেবেন, আপনারা চারা নেবেন এগ্রন থেকে, আপনারা ওষুধ নেবেন, পরামর্শ নেবেন, হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফটো দিবেন। কিন্তু ওরা কি কোনো রকম হেল্প করতেছে? টাকা তো ওদের আব্বার না, টাকা তো আমার রে ভাই। ওরা আমারে বলেছে যেভাবে, আমি সেভাবে করেছি। শুধু তাই না, ওরা আমারে PDF আকারে একটা চার্ট পাঠাইছে, যেটা স্প্রে শিডিউল, পেঁপেতে কি ওষুধ কতটুকু পরিমাণে আমি দেব, সেই সমস্ত কিছু আমি মেনটেন করে, সমস্ত কিছু ফলো করেই কিন্তু আমার এই ওষুধটা দেওয়া। কিন্তু এদের কারণে, এই যে ওরা আমার বললো, এই সেম কারণে কিন্তু আমার আজকে পেঁপের গাছের কিন্তু অবস্থা খারাপ। প্রতিটা গাছেরই কিন্তু অবস্থা খারাপ, প্রতিটা গাছের সেম অবস্থা, কিন্তু ওরা কোনো রকম কল টল ধরে না। আশা করি আপনারা যারা এগ্রোন ফ্যান আছেন, আমি জানি, আমি নিজেও এগ্রোনের একটা হার্ডকোর ফ্যান। আমি এগ্রোন থেকে সব কিছু নিয়েছি। ওই দেখেন ওইদিকে আমার মরিচ এবং আমার বেগুনের ক্ষেত করব, সেই কারণে আমি কিন্তু মার্সিং পেপার ওদের কাছ থেকে নিয়ে এসেছি। যত সার ওষুধ লাগে সব কিছু ওদের কাছ থেকে নিয়ে এসেছি, সব কিছু ওখানে দেওয়া আছে। ঈদের 2-1 দিন পরে আমি কিন্তু ওখানে মরিচ এবং বেগুন লাগাবো। আর এই দেখুন আমার সব থেকে ভালো গাছ এগুলা। এই দেখুন মাছ পাতা কী আছে দেখুন। গতকালকে
পর্যন্ত কিন্তু এই গাছগুলো খুবই ভালো ছিল, কিন্তু গতকালকে পরে থেকে এই গাছগুলোর অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ এখন। এই সমস্ত কিন্তু এই যে এগ্রো ওয়ান এদের এই শিডিউল স্প্রে করার কারণে কিন্তু আমার এইরকম কাজগুলো হয়েছে। ওরা যে ওষুধটা যে পরিমাণে দিতে কইছে আমি কিন্তু সেই পরিমাণে দিয়েছি, একটাও আমি একটু ভুল বা একটু এদিক সেদিক কিন্তু আমি করি নাই, সম্পূর্ণটাই কিন্তু ওদের মতনই করেছি। ওরা যেভাবে বলেছে আমি সেভাবেই কিন্তু স্প্রেটা করেছি। আশা করবো আপনারা যারা এগ্রোয়ানের হার্ডকোর ফ্যান আছেন, যারা এগ্রোয়ান ছাড়া কিছু বোঝেন না, এগ্রোয়ানের কথা এগ্রোয়ানের সব কিছু 100% বিশ্বাস করেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই এগ্রোয়ান আমি আজকে এই জমিতে আমার এই জমিতে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি এগ্রোয়ানের ফ্যান ছিলাম, এগ্রোয়ানের ভিডিও আমি দেখছিলাম টিভিতে। আজকে আমি এখানে আসার কিছুক্ষণ আগেও। তো আশা করব আমার ভিডিওটা যারা দেখলেন বা দেখতেছেন, আশা করব এইরকম সমস্যার সম্মুখীন যেন আপনারা না হন। আপনারা এগ্রোয়ানের পরামর্শ অনুযায়ী যে সমস্ত স্প্রেগুলো দিবেন, সারগুলো দিবেন বা যে চারাগুলো কিনবেন, আশা করি আপনারা নিজেরা একটু ভেবে চিন্তে দেখে সব কিছু করবেন, কোনো ভুল ভ্রান্তি যেন না করেন, আশা করি সেটা দেখবেন। আর এই দেখুন আমার গাছগুলো পুনরায় কিন্তু একই অবস্থা। এই দেখুন এখানে কিন্তু প্রায় 1.5 বিঘা জমি আছে আমার। এই 1.5 বিঘা জমি যেই পেঁপে গাছ আছে, প্রতিটা পেঁপে গাছে কিন্তু একই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমার গাছগুলো আল্লাহ পাক সুস্থ সবলভাবে আবার বাড়িয়ে তোলে। এই দেখুন প্রতিটা গাছে একই অবস্থা। তো আজকে আমার মনটা খারাপ খুবই, আসলে আমি এক ধরনের প্রতি একটু ক্ষিপ্ত। তারা যদি আমার কলটা ধরতো বা হোয়াটসঅ্যাপে ভিডিওটা যদি যে ভিডিও বা যে ফটো দিয়েছে সেগুলো যদি দেখে একটু নক দিত, আমার যদি রিপ্লাই করতো, তা আমি একটু আশ্বস্ত হইতাম। তো এরা আসলে বাটপার। একটা জিনিস মনে রাখবেন যে এরা কৃষকদের যাই কিছু বলে, যাই করে, যত লাভ প্রফিট যত কিছু দেখায়, এই সব কিন্তু ওদের ব্যবসা। তো এই ব্যবসার আড়ালেই কিন্তু আমাদের পকেট কেটেই কিন্তু ওদের ব্যবসা। তা আশা করবো আপনারা যারা ওদের হার্ডকোর ফ্যান আছেন, তারা একটু ভেবে চিন্তে বুঝে ডিসিশন নেবেন। ওদের কথা অনুযায়ী সব কিছু করবেন না, এবং ওদের কথা অনুযায়ী আপনারা একেবারে পাগল হয়ে যান না। আমি কিন্তু অলরেডি আমার এখানে কিন্তু প্রায় 1 লক্ষ টাকা প্লাস আমার কিন্তু ইনভেস্ট হয়ে গেছে। এখন এখানে যদি কোনো রকম আমি লস করি, আমার কিন্তু মাথায় বাড়ি, মানে একেবারে পথে বসতে হবে আমার। তো আমার কিছু বলার নাই, মনটা প্রচণ্ড খারাপ। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন। আর এর পরবর্তীতে আমার এই পেঁপের কী অবস্থা হয় আগামী 2-1 দিনের ভিতরে, আমি সেটা আপনাদেরকে ভিডিও করে জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।